ভাবতেছি লোক নাই, পরে দেখি চুলা জ্বলে। পিঠটা কি পুড়ে গেল নাকি এই কয় মাসে? দেখি দেখি বাবা, যাবেন কবে ডিএফসি দিলে? তারপরে একটা বিরাট পরিবর্তন আসছে, তার স্যান্ডেল বদল হয়েছে। অবস্থাটা দেখেন, একটু চা চাইছি, 1 বিঘে জমি চাইছি। চুলা কই? হ্যাঁ আচ্ছা, দেখেন একটু পানি গরম উঠান। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। সামনে সমুদ্র সৈকত, আর তার সামনেই যে ভূখণ্ডটি দেখছেন সেটি একটি শুঁটকির সাবার। এটি সুন্দরবনের দুবলার চরের জামতলা। এখন যে চেহারায় দেখছেন সেটি গত 5 মাসের সাথে একদম মেলে না। নভেম্বর থেকে মার্চ 5 মাসের শুঁটকির মৌসুম শেষ হয়েছে। শেষ হওয়ার আগে মানে এই সাময়িক শুঁটকি পল্লীটি ভেঙে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা গিয়েছিলাম সেখানে। সাগর থেকে মাছ ধরার ট্রলারগুলো সব ফিরেছে জাল দড়ি তুলে। এখন শেষ মুহূর্তের গোছগাছ চলছে, ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে, বাকি জিনিসপত্রগুলো নিয়ে ট্রলারে তোলা হচ্ছে এবং কিছু মানুষ এখনও চরে আছেন যারা শেষ মুহূর্তের গোছগাছে ব্যস্ত। ঘর এখনো ভাঙা হয়নি? হ্যাঁ, কি অবস্থা? ভালো সবাই? মৌসুম শেষে বন বিভাগ যখন অনুমতির কাগজপত্র দেয় তখন এই জেলেরা তাদের জিনিসপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আল্লাহ, এই যে এটা সিস্টেমটা খুব সুন্দর হয়েছে, দেখছেন? এই সিস্টেমটা খুব সুন্দর হয়েছে। খোলা আকাশে রান্না বান্না হচ্ছে। ভালো আছেন সবাই? আমি ভাবতেছি লোক নাই, পরে দেখি চুলা জ্বলে। খোলা ময়দানে রান্না হচ্ছে, তো এই বাতাস লাগতেছে না চুলায়? সমস্যা নেই, বারুক তার তো এত তারা নাই। এটা কি রাতের খাবার? কি রানলেন দেখি দেখি? বাবা, মাছ তো নেই। এই যে এই জিনিসগুলোর কি হবে যাচ্ছেন তো? এগুলো পুঁতি থেকে যেতে হবে, এগুলো না ক্লিন করলে কিন্তু আপনার গাড়ি দেবো না। ভালো আছেন? ও দাদা, এদিকে আসেন, এদিকে আসেন। এগুলো কোর মধ্যে দিয়ে পুঁতি ফেলবো? কি করতে হবে? পুঁতে ফেলবে না পোড়ায় ফেলবে, কি করবে? প্লাস্টিক পোড়াই ফেলবো? কিছু থাকবে তাহলে ওই আগুনে পোড়াই দিলে পুরাই দিলে ভালো হয়। এক জায়গায় করে। তাহলে এগুলো যাওয়ার সময় এক জায়গায় পোড়াই দিবা। একটা কিছু জিনিস যেন পড়ে না থাকে, আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন? বিআই সাহেব কই ডাক দেন তাহলে। বিয়া সাহেব, আসেন আসেন আসেন। এই যে এখনো নড়তেছে, দেখো। এই যে যত কাগজপত্র শোলা মোলা যা কিছু আছে এ সব একটা যেন না থাকে। তো এখন যে বেড়া ছাড়া আছেন, ভয় লাগতেছে না? জি না। ট্রলারে না, ঠিক আছে। তাহলে এই যে জিনিসপত্র একটা ফেলে রেখে দেন না, ঠিক আছে? একদম সব তুলে একসাথে করে পুঁতে ফেলতে হবে অথবা পোড়ায় ফেলতে হবে। বিআইকে রেখে এই দাওয়াত শোনেন, এই ওরসে বা ঈদের দিনে কিন্তু দাওয়াত চলে না, সবার জন্য খোলা, ঠিক আছে? সবার জন্য খোলা। এখন বিআই যদি তার বিয়ের সাথে মাইন্টেইন করে থাকে তাহলে যায়নি ওই কারণে, নাকি ভাই? ও ভাই, তার শুনবেন না কি আমাকে মেহেদি মেহেদি? মেহেদির শ্বশুর, মেহেদি হচ্ছে ওই পরিমাণ বাইরে, মানে আমাদের মেহেদি, এই মুকুল ভাইয়ের ছেলে। ঘর বাড়ি ভাঙা, খোলা আকাশের নিচে রান্না, দারুণ লাগছে। পিঠটা কি পুড়ে গেল নাকি এই কয় মাসে? পিঠটা একটু পুড়ে গেছে। আল্লাহ, কি কষ্টর জীবন। তা এখন বাড়ি যাচ্ছেন, কি মনে আনন্দ? আনন্দ অনেক, আবার বাড়ি যেতে চায় না। বাড়ির অবশ্যই বাড়ির কথা মনে পড়ে। হ্যাঁ, শুটকি পল্লীর এই মানুষদের এখন প্রত্যেকেরই বাড়ির কথা মনে পড়ছে, স্বজনদের কাছে ফেরার জন্য ব্যাকুল তারা। কি অবস্থা? এ কি বন মোরগ নাকি?
আমরা ভাবতেছি বনমোরগ। কি অবস্থা, ভালো সবাই? নাকি ওদিক থেকে হেঁটে আসি? মাছ কিরম হলো? হ্যাঁ, বাহ বাহ বাহ, এই তো শুনতে ভালো লাগে। খুব ভালো, খুব ভালো। না না না, আমি একটু ঘুরে আসি ওই পাশ থেকে। ওই যে আপনার লাউ থাকতে থাকতে বয়স হয়ে গেছে। লাউ তো আর খাওয়ার অবস্থায় নাই। চিংড়ি মাছ নাই, হ্যাঁ লাউ খাবো হ্যাঁ, কিন্তু চিংড়ি লাউয়ের তো আবার আমাদের হক আছে লাউয়ের। কি সব খুলে বলতেছেন? ভালো আছেন? কি অবস্থা, ভালো? আর মাছ মারা হচ্ছে না তাইলে এই বছর? না, এবছর আর হচ্ছে না ভাই। খুব ভালো মারছি ভাই আমরা। খুব ভালো, খুব ভালো মারছি ভাই। বাহ সুন্দর। আচ্ছা, এবছর মাছ করাতি 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 কাটিয়ে দিছে, তাই এর নাম হচ্ছে কাটা করা। কাটা করাতি। ও কাটা করাতি, হ্যাঁ। মানে এই কাজে শুকালে দামটা বেশি হয়। ও, তোমরা কি আসসালামু আলাইকুম। আমার ওই যে পাওনা পাওনা যে বাজার সদাগুলো আছে না, ওগুলো একটু খোঁজ নিতে আসলাম। লাউটাও আছে কিনা একটু দেখি। লাউ আছে ছোট ছোট, এখন তো ওই অবস্থাতে খেতে হবে, সময় নাই যেহেতু। ওয়ালাইকুম, এই কিডা? ও কি এই, এটা কি ফরাদের ভাই? এটা কি ফরাদের ভাই নাকি? ফরাদ তো ঢাকায়। না, এই জায়গায় মাছের কাজ করি। কি কবে থেকে? এই প্রথম হ্যাঁ, কবে আসলো ফরাদ? আমি মিলাদিন এই জায়গায়। কে ফরাদ? হ্যাঁ, আমি বললাম তো ফরাদের ভাই নাকি। হ্যাঁ, ওর কথা আমি বুঝি না। আমি বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বলে হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাইন করিছে। ও তাই নাকি? করিছে। এই এ ফরাদ, সত্যি কি? লাইন করিছো? ধরে না। হ্যাঁ, সত্যি কথা বলো। না 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 না। সত্যি কথা বললে পুরস্কার আছে তোমার। না, বুঝছেন না। আচ্ছা কাজ করো, কাজ করো, এখন কাজ করে নাও, আমি আসছি, যাওয়ার সময় কথা হবে না। মুকুল ভাই, তাহলে এখানে শুটকি জড়ো হচ্ছে। হ্যাঁ, ওটা কি মিষ্টি নাকি? ওগুলো কি করবেন এখন? যে ওই মুখে ওই কাঠকুট দিয়ে চালান দিয়ে কাগজে ঢেকে দিয়ে যাবেন। ঢেকে দিয়ে যাবে। ঢেকে দিবে না? হ্যাঁ, ঢেকে দিয়ে রাখে না তো, ওই যে কাঠ মারতে আসে প্লাস ঘেরাও পানিতে আসে ওই সব ওরা হ্যাঁ, তাই একটা সাইনবোর্ড লাগাই দিবেন যে দয়া করে আবার বন্ধ করে যান। না, তাদের তো খুব খারাপ। হ্যাঁ, পানিটা খুব ভালো এখানে। পানি খুব ভালো, পানি সেরা দুবলা, সেরা পানিটা এখানে। আপনি যাবেন কবে ডিএফসি দিলে তারপরে? হ্যাঁ, হ্যাঁ সবাই একসঙ্গে যাওয়া হবে। হ্যাঁ, একসাথে যাবো নি, চল আমরা একসাথে যাবো। ওই ওই আগের টাকা খাওয়াই গেছে, ওইরকম ছোট না, অত ছোট লাউ কি খাবো, থাক। কোনো আর দুই দিন 3 দিন আর একটু বড় হোক, ততক্ষণ যদি থাকে তো নিবনি। হ্যাঁ, লাউ ওই একদিন হয় নিয়ে আমার একটু খাওয়া হয়ে যায়, খাওয়া হয়ে যায়, খাওয়া হয়ে যায়। দাদার নাম কি জানো? ওরে বাবা, কি মাছে? লাক্ষা, এটা লাক্ষা, বিরাট দামি মাছ। সেলেট, এটা ও, এটা টাইটেল মাছ। ওই টাইরিয়াল সাইলোট ভাঙায়, মানে যত বড় না না, ভাঙাইন না, বড় হলে যখন আস্তে আস্তে নাম পাল্টায়। এটা অনেক দামি মাছ গো। আর হলো মুন্সি, আমনসি তবে সে তপসা মাছ, এটা তোমার নামে মাছ। জামতলার এই সাময়িক শুঁটকি পল্লীর প্রতিটি মানুষের সঙ্গে আমার চেনা জানা ব্যক্তিগত যোগাযোগ, তাই তাদের কাছে যখনই যাই কিছু না কিছু নিয়ে এগিয়ে আসেন তারা। না না না, দুটো না, কেন? আমাদের ভাগের যেটুকু সেটুকু নিলেই হচ্ছে। না না, দুটো নেওয়া যাবে না, আরেক ঘর থেকে আরেকটা নেবেন। হ্যাঁ, এই গাছগুলো কি আবার যৌবনে ফিরবে? এটা তো ইয়েতে বসন্তের পাতা পড়ছে। আচ্ছা আচ্ছা, না দেখে মনে হচ্ছে শুকায় গেছে। না না না, এটা বসন্তের পাতা পড়ছে। সুন্দরবনের তো মানে একটা দুটা ছাড়া বাকি সব গাছের পাতা পড়ে না। হ্যাঁ, এগুলো তো উপরের গাছ তো। এটা তো ওই সুন্দরবনের সেই জংলি গাছ না। হ্যাঁ, পরে মনে হয় দু একটার পাতা।
ওই যে লাল হয়ে যায় পাতা, ওটা কোনটা? এটা হচ্ছে এখানে শহীদুল ভাই নামে কেউ থাকে নাকি? ভাই এখানে শহীদুল ভাই নামে কেউ থাকে? আমি চিনতে পারতেছি না তাকে। আসসালামু আলাইকুম। কি অবস্থা এইগনে? এখানে মোটামুটি এই খাবারে মাছ এই যে মুখে হাসি, ভালো না, হ্যাঁ। এখানে ভালো এই গনে মুখে এমনিও হাসি, ভালো, হ্যাঁ, এই গনে মুখে হাসি। এমনি ভালো কেমন আছেন? ভালো ভালো আছেন। আপনার একটু চা খাবো, তার তো রাস্তা নেই, দোকান বন্ধ। তো ইয়ে না দোকান বন্ধ না, এখন না, এখন খাবো না, এখন খাবো না। আমার এই আপনারা ব্যবসায় গোছান আছে গোছান 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 গোছান, হ্যাঁ, কাজ গোছ গাছ। কাজ গোছান, গোছ গাছ করেন। কালকেরই মানে এই করে দেবো মাছগুলো মাখি দেবো এই চিন্তা ভাবনা। মেপে দিবেন কালকে। এমনিতেই তাদের কাজের কোনো শেষ নেই, আর মৌসুম শেষে এসে কাজের পরিমাণ বেড়ে যায়। ভীষণ ব্যস্ত থাকেন প্রতিটি মানুষ। শিবালি বেচ দিতি তার কোনো মনে নেই। ও কি তার চেয়ে বাঁশ কিনে আনাই ভালো। বাসি দেবে না। 30,000 টাকা। হ্যাঁ। 30,000 জন্য আমার মান সম্মান মান সব চলে যায়। আমার দরকার কি? আমার বুক দরবার করবে যাওয়ার আগ পর্যন্ত। শুধু আমাদের মোটামুটি যাওয়ার জন্য 2 সাথে জ্বালানির দরকার আর না। 2 সাজ মানে যেতে যেতে যেই 2 বেলা, তো সেটুক তো আপনাদের নিয়মই আছে। আর তারপরেও আমাদের ভালো ছুটি আছে এইসবগুলো হ্যাঁ, না এটা আগে থেকে বদলাইছে, অনেক অনেক বদলাইছে। আমি যা দেখছি, যে অত্যাচার দেখছি বনের উপরে এই আমলে, 90% না, হ্যাঁ, নাই নাই নাই। আমি পয়লা শুনতে বললাম না ভাই যে মৌসুমের 5 মাস বন বিভাগের কড়া তদারকির মধ্যে থাকেন এই জেলেরা। একটি বনের ভিতরে এভাবে বসতি করে থাকাটা একেবারে নিরাপদ নয়, তারপরেও তাদের আর উপায়ও নেই। যাই হোক, সেই মানুষগুলোর সঙ্গে যখন কথা বলি ভালো লাগে। হ্যাঁ, তো দেখি স্পিকার জঙ্গলে বসা। আমার একটা বক্তব্য ছিল, আমি সাহেবকে ঈদের সময় জায়গা পালাম না, খুব তাতে কি আমার খুব মনে কষ্ট হলো, হইলো। কষ্ট হলো। আচ্ছা, আর যেহেতু আমি একটা গরিবের ছেলে, তারপরও আমি জানি যে ওগো মোল্লাজি খালি হাতে মোনাজাতের দরকার কি, আমি খালি হাত নিয়ে ফেরবো না। তো যাক সাহেব আইছে আমার কত আসসালামু আলাইকুম। একটা বিরাট পরিবর্তন আসছে, তার স্যান্ডেল বদল হয়েছে। হ্যাঁ, তা আমি সালাম দিচ্ছি। এই আপনার ইন্দুরে খাওয়া আসেন ভালো না? আপনার ইন্দুরে খাওয়ার স্যান্ডেলটা কো? স্যান্ডেলটা আছে এখনো আছে? আছে সুইসাইডি আছে। তো দেখ আপনারা আপনারা সবাই আছেন, সালাম ঠালাম বিশাল ব্যাপার দেয়। হ্যাঁ, আপনি চলে গেলি আর এই না না ও কিরম কথা তার ও না ও বলখিনি। উপরে তার লোক আছে, হ্যাঁ উপরে তার লোক আছে, ফোন দিলে বন্ধ হয়ে যাবে। সাংবাদিক মহাসিন ভাই আছে। যেহেতু আমার এগেনস্ট হ্যাঁ, আমার ফাদার, হ্যাঁ। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। যাক, আপনারা ওই যে জিনিস বোতল ফেলা রেখে যান না, পুরাই দিয়েন আর কি একসাথে করে। তাহলে জিনিসপত্র রাখতেছেন খুব সুন্দর করে, যত্ন করে নাকি? হ্যাঁ, আর ববেন না ঘাড়ে করে, আহা, কি শান্তি, ডাইরেক্ট সাগরে যাবে। হ্যাঁ, কাপগুলো দেখে বললাম একটু চা হবে না, শেষ করে ফেলিস যে মারি ফেলিস যে। অবস্থাটা দেখেন, একটু চা চাইছি, 1 বিঘে জমি চাইছি। আচ্ছা, এখানে যখন দোকান ছিল চা খাওয়াইনি আপনাক? খাওয়াইছি। কয় কাপ খাওয়াইছি হিসাব আছে? না আমার কোনো হিসাবে তা আজকে ওই হিসাবে 1 কাপ পাই না? চুলা কই? হ্যাঁ? আচ্ছা দেখেন, একটু পানি গরম উঠান। অবশ্যই তাহলে যাওয়ার সময় খাবো নি, পানি গরম উঠান। কি বাবা, ভালো আছো তোমরা? আছি বাবা, ভালো আছি, ভালো আছি। ওই সে দোকান নাকি? হাই হাই হাই, চেনে যাচ্ছে না, সিজন শেষ। এখন বাড়ি যাওয়ার জন্য মন আকুপাকু করতেছে নাকি? হ্যাঁ, সবার বাড়ির দিকে মন, আর কাজে মন নেই। হ্যাঁ, এটা এই যে মুকুল ভাইয়ের দোকান ছিল। মুকুল ভাই, এই মুকুল ভাই, জিনিসপত্র ওঠে, জিনিসপত্র ওঠেনি কেন? কালকে লোক দিয়ে উঠে ফেলবেন সব। মুকুল ভাই তার দোকান ঘর উঠিয়ে ফেলেছেন এর মধ্যে। মুকুল ভাইয়ের দোকান মানে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। যেখানে গেলে, মানে জামতলায় গেলে আমরা যেখানে উঠি, যেখানে আমাদের চা নাস্তা করা হয়, রান্নাবান্না করা হয়, এবং এই যে জামতলা দেখছেন, এই জামতলাতেই আমরা বিশ্রাম নিই। আমাদের উকি দেয়, ডাক দেয়। এখানে মসজিদ ছিল, মসজিদ উঠায় ফেলছে।
মসজিদটা সবার শেষে তোলা দরকার ছিল না। হ্যাঁ, বালির চর ধরে সাগরের দিকে যাচ্ছি। ওদিকে দু একটি ঘর এখনো উঠানো হয়নি, মানে সেই ঘরের মানুষেরা এখনো আছেন, হয়তো শেষ মুহূর্তের কাজগুলো সেরে নিচ্ছেন তারা। ওয়ালাইকুম আসসালাম। ওরে কি ঘুম দেওয়া দিছে গো, কি ঘুম ঘুম। বাড়ি যাওয়ার সময় হয়েছে না? আহা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আসছি একটু শেষ দেখা করতে। হ্যাঁ, মৌসুমের শেষ দেখা। মাছ কেমন হলো? মোটামুটি যাক যাক যাক। এই লাস্ট গুনে একটু একটু হয়েছে মাছ। সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হয়েছে। বিশাল মাছ হয়েছে। আরো একদিন ধরতে পারলি মানে আর হতো। মাছের হিসাব দিয়ে খাওয়াতে জানারে। এত মাছ সাগরে এখন। বিশাল মাছ, প্রচুর মাছ হলো। আর এই গন্ডে চলতে আরো বিশাল হতো। না, আল্লাহ যা দিচ্ছে। ভালো আছেন আপনারা? মোটামুটি গোছ গাছ কমপ্লিট। যাই হোক, এই হ্যাঁ, পারমিশন দিলেই তো যাবেন আপনারা। আসসালামু আলাইকুম। এই শেষ চালান নাকি মাছের? আর মাছ শুকাতে হবে না। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তাহলে শেষ মাছ। সুন্দর। হ্যাঁ, লাস্টে কিছু মাছ হয়েছে। আচ্ছা, এগুলো সব উঠে গেছে না? এগুলো সব ভেঙে ফেলছে। বাহ, যা একটু সাগর পাড়টা দেখে আসি। জামতলায় খুব ভাল লাগে। অনেক হাঁটে ফেললাম। জোয়ার হচ্ছে এখন ভাই? জোয়ার হচ্ছে। জোয়ার শেষ হবে কয়টায়? সন্ধ্যা নাগাদ। সকালের জোয়ারটা আসলো কয়টায়? দিনের জোয়ারটা? দিনের জোয়ার এখনো আসেনি। এই দিনের জোয়ার এই প্রথম। মানে ভাটা শেষ হয়েছে কটার দিকে? এর আগে 5টার দিকে ভাটা শুরু। আচ্ছা, তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা 12টায় আবার জোয়ার লাগছে, তাই তো? বুঝতে পারছি। না, আমি হিসাব মিলাচ্ছি, যাওয়া লাগবে তো, যাওয়ার দিন ওইভাবে হিসাব মিলিয়ে জোয়ার ধরবো আর কি। ভাটায় তো আসা যাচ্ছিল না, যে রোলিং বুঝছেন, জান খারাপ অবস্থা আমাদের। পরে ঘুরে 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 আসছি। হ্যাঁ, একবারে একটু সাই করে উঠে পড়বেন। রোলিংও কম থাকবে জোয়ারে, না? গত পর্ব যারা দেখেছেন নিশ্চয়ই খেয়াল করেছেন যে বন্যপ্রাণীরা ফিরতে শুরু করেছে এখানে। মানে যাদের জায়গা, যারা এই জঙ্গলের মালিক, তারা একটু দূরে দূরে ছিল গত কয়েক মাস। এখন শুটকিপল্লীর জেলেরা উঠে যাচ্ছেন। বনের হরিণ, পাখি, বানর তারা তাদের নিজেদের জায়গায় আবারও ফিরে আসছে। ভাই, এই প্রথম যখন জামতলা আসলাম, এই সাগর কিন্তু মেলা দূর ছিল। হ্যাঁ, এই যে এই জায়গায় ছিল ওই যে আলম ভাইয়ের দোকানটা। হ্যাঁ, এ কি ভেঙে গেছে গত কয়েক বছরে? কতখানি ভাঙছে? 2 বছরে। হ্যাঁ, এই যে অনেক বিশাল বন ছিল এখানে। তো আবার এই বছর যদি আবার ভাঙে, এই বছর ভাঙতে পারে, বলা যায় না তো। রোলিং হলে। তানভীর ভাই, এই শেখা যাচ্ছে। আচ্ছা, আর আমরাও শিখতেছি জঙ্গল। এটা কিন্তু অনেক দূর ছিল, ভাঙছে গত 2-3 বছরে, অনেকখানি ভেঙে গেছে। এইখানে একটা দোকান ছিল, আলম ভাইয়ের দোকান। এবং দোকান মানে যে এই সময় দোকান বসতো আর কি, যেখানে রাতের বেলা বাঘ দেখছিল, ওইটাই তো সেই দোকান। ভালো আছেন আপনারা? কবে যাচ্ছেন? কবে ওই ঘর খোলা হয়েছে? বুঝতে পারছি। গাছ ছিল, একটা গাছের সারি ছিল, কি সুন্দর।
জোয়ার হচ্ছে এখন। সাগর পাড়ে এই গেওয়া গাছগুলোর তলে ছায়ার মধ্যে বসে থাকা একটি দারুণ আনন্দের ব্যাপার, এবং এখানে বসে বসেই আমরা চারপাশটা দেখছি, সমুদ্র দেখছি, আশেপাশের বন্যপ্রাণীদের ছোটাছুটি দেখছি। দারুণ দারুণ লাগছে। বাবা, ওই যে চিংড়ি মাছ নিয়ে যাচ্ছে, শুটকি চিংড়ি নিয়ে জামতলায়। বানরেরা বেশ ফুর্তিতে আছে, বেশ ফুর্তিতে আছে, ফেলে যাওয়া জিনিসপত্র খাচ্ছে। হ্যাঁ, যাক, তাদের জায়গা তারা আবার ফেরত পেয়ে গেছে। ঘর ভেঙে যারা চলে যাচ্ছেন তারা এখন একটু গোছগাছ করছেন, এবং যেই জিনিসগুলো তারা ফেলে যাওয়ার চিন্তা করেছিলেন সেগুলো গুছিয়ে আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে, কেউ বা মাটিতে পুঁতে ফেলছেন। এদিকে আমরা অপেক্ষা করছি এক কাপ চায়ের জন্য। ওই যে আমাদের স্পিকার মনে হয় চা বানাচ্ছে। চা খাওয়ানোর মতো পরিস্থিতি এখন এই মানুষগুলো নেই, তারপরেও আবদার করেছি, তারা মেনেও নিয়েছেন। চলে এসছে আমাদের সুন্দরবনের দুবলাচরের রং চা। ঘটনা হচ্ছে চা তো খাওয়ানোর ইচ্ছা মোটে ছিল না, হ্যাঁ, পরে চাওয়ার কারণে আর উপায় নাই। এখন ঘটনা হয়েছে, চায়ের কাপগুলো আমরা চিনি, এরকম চায়ের ট্রে কিন্তু দেখিনি কোনোদিন। গামলা ট্রে, গামলা ট্রে পরবর্তীতে ভালো হওয়ার চেষ্টা মানে আরো বড় হবে, আরো বড় হবে, আর আরো বড় হবে। ও মুকুল ভাই, থ্যাংক ইউ ভাই। নেন চা নেন মুন্সি। গরম গরম চা খেয়ে আবারও হাঁটা দিলাম সাগরের পাড়ের দিকে। ওদিকটা ঘুরে আমরা ফিরে যাব আবারও জামতলার খালে। যেতে যেতে শেষ সময়ের ব্যস্ততাগুলো দেখছি। এখানকার অনেকেই এখন জামতলা ছেড়ে চলে গেছেন আলোর কোল কিংবা দুবলাচরের আরও অন্যান্য জায়গায়। কাজেই এখানে অল্প কিছু মানুষের উপরে অনেক কাজের চাপ। সামনে দিয়ে একটি ভ্যান যাচ্ছিল, কিন্তু একজন মাত্র মানুষ বালির উপর দিয়ে সে ভ্যান টানতে পারছিলেন না। তাকে আমরা একটু সহযোগিতা করলাম, দৌড় দিয়ে গিয়ে একটু এগিয়ে দিলাম। বিশাল খুশি হলেন তিনি। সাগরপাড় দিয়ে আমরা আমাদের ঘোরাঘুরি কাজ কারবার শেষ করে আবারও ফিরতে পথ ধরলাম জামতলার যে শুটকি পল্লীটি, সেটির ভেতরে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ফিরছি আমরা। সেই সময় ভালো ছিল, কারণ কেন জানো, আমাকে তখন পরে উঠলি দিল্লিরা ভালো থেকে। তখন চিংড়ি মাছের দাম ছিল কত জানেন? না, একদমই দাম ছিল না। 0 টাকা, 0 টাকা ব্যবসাটা করছে ওই সময়, ওই সময়। টাকা মানুষ হয়ে গেছে। এখনো তো পর্যাপ্ত দাম দেন না না না, এখন লস। টাইগারে যে টাকাটা দেয়, এখন লস আর কি। মানে ওইটা দিলেও ওইটা ধরা থেকে শুরু করে বাছাবাছি করে, মানে ওই যে শ্রমিক খাটায় নিয়ে পৌঁছানো পর্যন্ত যদি ওভারহেড কস্ট হিসাব করা হয় তাহলে ওটাও লস। 70 টাকা না কত জন দেয়? হ্যাঁ, 70 টাকা কেজি। ওরা বিক্রি করার কথা আমি শুনছি, হ্যাঁ, 400 টাকার উপরে। 400 টাকা তো হবেই চিংড়ি। কি অবস্থা, ভালো আছি ভাইয়া? ভালো আছি। ইনকাম নাই, এগুলোর মানুষের রক্ত হ্যাঁ, রক্ত খাওয়া। ও ভাই, তাহলে হাঁটি আসেন, আদর করলে দেখা হবে নি, আসি একসাথে উঠবো নি। আগে বেচতে পারতো না এইগুলো তো। সব বিদায়। এই যে এগুলো বাচ্চা আসে, বড় হয়ে বাড়ি যায়। এগুলো হচ্ছে বনহাঁস, বুনোহাঁস, বুনোহাঁস, হ্যাঁ, সর্দারের বুনোহাঁস। চলে, এখানে হাঁস মুরগি কিন্তু ভালোই পাবে, মানে বড় বিশাল গ্রোথ হয়। তাহলে ভালো থাকেন। ওই আলোর কোলে আসতেছেন? হ্যাঁ, আসেন আসেন, একসাথে উঠবো নি, আশা করি দেখা হবে নি। মুকুল ভাই চলেন। সর্দার, আর সবাই জানো প্লাস্টিক পলিথিন একটা ফেলে না রেখে না যায়, ঠিক আছে না? সব উঠায় নিয়ে যেতে হবে। আর এই টঙে আমার থাকার খুব ইচ্ছা, সবাই উঠে গেলে।
মুকুল ভাই এই টংটা ভীষণ মজার, একেবারে মিডিলে। হ্যাঁ, আমরা দারুণ যাচ্ছি ট্রলারে। মরা গন তো এদিকে আর পানি ওঠে না, গনে এই পর্যন্ত পানি ওঠে। এটা কি গরান? তো ফুল আসতেছে তো, ফুল আসতেছে, মৌমাছিও আসতেছে। হ্যাঁ, কেওড়ারও ফুল আসছে দেখলাম গাছে গাছ, কিছু গাছে। এখন ফুল হয়েছে কিসের কিসের? এদিকে খলিশা গাছ নাই, এদিকে খলিশা গাছ নাই। কালী লতা দেখতেছি না, কাহিনী কি? ফুল আসছে কিসে কিসে? গরানে রয়েছে, কেওড়ার আসছে ফুল। খলিশার ফুল তাহলে খলিশার মধু এদিকে হয় না তাহলে? খলিশার গাছ কম এদিকে। মধুর মৌসুম শুরু হয়ে যাচ্ছে আমাদের সিজন শেষ, মধুর প্রবেশ শুরু। ওইদিকে। হ্যাঁ, দুবলার মৌসুম শেষ, ওইদিকে মৌসুম শুরু। তাহলে জামতলা থেকে বিদায় এই বছরের মতন ভাই, এই বছরের মতো। এই বছরের মতন বিদায়, আল্লাহ যদি বাঁচা রাখে 2027 আবার 2027 সালে না 26-এর নভেম্বরে, 26 এই বছরেরই। আর বেশি দিন না, জামতলার লোক সব সুখী থাকুক। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আর মাত্র 7-8 মাস। জামতলার লোক সব সুখী থাকুক। শুয়ে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, আমি দোয়া করি। জামতলার লোক মানে এখন যারা থাকবে, হ্যাঁ, কারা আর থাকবে? মুকুল ভাই আছে, আমার এক চাচা আছে, তাদের সব সুখী থাকুক। সুখী এই পর্যন্ত মানুষের চা বাইদেছে, এটা আউটে নেই। এত সুখ সবে না। হ্যাঁ, এত সুখ কপালে সব। চলেন। প্রায় ভরা জোর হয়ে গেছে, আমাদের রওনা দিতে হবে। সেই সাথে আমিও বিদায় নিচ্ছি আপাতত। কাল আবারও দেখা হবে নতুন পর্ব নিয়ে। ভালো থাকবেন সবাই। কি অসাধারণ সুন্দর পুরো সুন্দরবন।